গেল বছর কাশ্মীরের পেহেলগামে এক রক্তক্ষয়ী হামলার পর অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারত ও পাকিস্তান চলে গিয়েছিল যুদ্ধের একদম দ্বারপ্রান্তে। আকাশে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর লড়াইয়ে সে আজ এবার এসে লেগেছে সমুদ্রের তলদেশে। পারমাণবিক সাবমেরিনে ভারত অনেক এগিয়ে থাকলেও পাকিস্তানের হাতে আসা চীনের তৈরি মাত্র একটি সাবমেরিনই এখন ঘুম উড়িয়ে দিয়েছে ভারতীয় নৌবাহিনীর। এবার আর ভাঙাচোরা পুরনো প্রযুক্তি নয়, চীন থেকে আনা কুচকুচে কালো রঙের এক পানির তলার দানব নিয়ে ভারত মহাসাগরে দাপিয়ে বেড়াতে প্রস্তুত পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে পিএনএস হ্যাঙ্গর। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রে 10টি সাবমেরিনের যে ভয় পানির নিচে লুকিয়ে থাকা এই একটির ভয়ও ঠিক সমান। সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। 1971 সালে ঢাকাকে অবরুদ্ধ করতে আসা পাকিস্তানি নৌবাহিনীর অহংকার পিএনএস গাজী সাবমেরিনটির বঙ্গোপসাগরে সলিল সমাধি ঘটেছিল। সেই পরাজয়ের পর দীর্ঘ 50 বছরেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু দক্ষিণ এশিয়ার এই দেশটি আর এই জলসীমায় মাথা তুলে দাঁড়াতে পারেনি। তবে ঠিক 55 বছর পর ইতিহাস যেন আবার এক নতুন মোড় নিল। এবার ঢাকঢোল আর ট্রাম্পেট বাজিয়ে পাকিস্তানের সমুদ্রবহরে যুক্ত হলো এমন এক অস্ত্র যা সরাসরি কাঁপন ধরাচ্ছে দিল্লির সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর বুকে। গেল এপ্রিলে কমিশন হওয়া এই সাবমেরিন 11 জুন করাচি বন্দরে পৌঁছায়। চীনের হাইনান প্রদেশে গিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারিদারি নিজেই এই টিয়ারড্রপ বা অশ্রুবিন্দু আকৃতির সাবমেরিনটি গ্রহণ করেন। 76 মিটার দীর্ঘ এবং 8.4 মিটার প্রস্থের এই দানবটি আকারে যেমন বিশাল, প্রযুক্তিতেও তেমন রহস্যময়। এতে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। এর সহজ মানে হলো রাডার ও শত্রুর চোখ ফাঁকি দিয়ে এটি একটানা কয়েক সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে। মিশন কমান্ডার কমোডর ওমর ফারুক স্পষ্ট জানিয়েছেন, এই একটি সাবমেরিনই পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যের গেম চেঞ্জার। 2032 সালের মধ্যে চীন থেকে এমন মোট 8টি সাবমেরিন পাবে পাকিস্তান, যার 4টি তৈরি হবে করাচিতেই। এর ফলে ফ্রান্সের পুরনো আগস্তা সাবমেরিনগুলো অবসরে পাঠিয়ে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর, এডেন উপসাগর ও বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোতে নিজেদের আধিপত্য ছড়াতে চায় ইসলামাবাদ। ভারতের হাতে 16টি প্রচলিত ও 3টি পারমাণবিক সাবমেরিন থাকলেও তাদের বেশিরভাগই বেশ পুরনো। কার্নেগি ইন্ডিয়ার গবেষক দিনাকর পেরি সতর্ক করেছেন, অপারেশন সিন্ধুর সময় পাকিস্তানি নৌবাহিনী উপকূলেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার ভারতকে তাদের রণকৌশল নতুন করে ভাবতেই হবে। তবে ভারতও বসে নেই। দূরপাল্লার P-8I টহল বিমান ও MS-60R হেলিকপ্টার দিয়ে তারা সাবমেরিন বিরোধী ক্ষমতা বাড়াচ্ছে। তবে আরব সাগর ও বঙ্গোপসাগরের মতো কৌশলগত জলসীমায় পাকিস্তানের এই নতুন উপস্থিতি ভারতকে তাদের রণকৌশল নতুন করে ভাবতে বাধ্য করছে। এই আধুনিকায়ন শুধু পাকিস্তানের একক শক্তি নয়, এর পেছনে রয়েছে চীন পাকিস্তান অক্ষের সুগভীর কৌশল। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহর মতে, এটি আসলে অকাশ জোটের মতো বহিরাগত শক্তির উস্কে দেয়া এক ডমিনো ইফেক্ট বা অস্ত্র প্রতিযোগিতা। তবে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এই একটি ঘাতক চেনা জলসীমার পুরো হিসাবটাই উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সব মিলিয়ে দীর্ঘ অর্ধ শতাব্দী পর বঙ্গোপসাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত সমুদ্রের নীল পানিতে এক নতুন স্নায়ুযুদ্ধের অধ্যায় শুরু হলো। সনম সিদ্দিকী, কালবেলা।